আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। গতকালকার একদিনের বৃষ্টিতে কি পরিমাণ পানি হয়েছে, পুরা রাস্তার মধ্যে পানি উঠে গেছে। আমাদের গ্রামের অবস্থা তো খুবই খারাপ। আমাদের জোয়াগ এলাকা, প্রত্যেক এলাকায় প্রায় বাংলাদেশে প্রায় জেলাতে বৃষ্টি হয়েছে। আর এত পরিমাণ পানি হয়েছে যা 2-4-10 বছরে এরকম পানি আমরা দেখি নাই, যে এত এত পরিমাণ বৃষ্টি পানি হয়েছে। এগুলা কিন্তু সব কিছু শুকনো ছিল, পানি ছিল না। এটা একটা বিছনা ছিল। আর এখানে কিন্তু ফুলাপানি ফুটবল খেলাইতো বা ক্রিকেট খেলাইতো, একটা মাঠ ছিল। এটার মধ্যে পানি উঠে আছে, অনেক পানি কমে গেছে। যে গাঙ্গের মধ্যে পানি সব নেমে যাইতে আছে, সকাল ধরে নামতে আছে, কিন্তু এরপরে পানি কমতে আছে না। অবস্থা এটি সব শুকনো ছিল। গতকালকের বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে, দিনের বেলাও বৃষ্টি হয়েছে। আর এত পরিমাণ তুফান ছিল। ওই একটা মাছ, শোল মাছ গেছি। অনেকে সকালবেলা শোল মাছ, টাকি মাছ, কই মাছ, বিভিন্ন ধরনের মাছ, ট্যাংরা মাছ, আরও অনেক কিছু ধরছে। একজনে 1 কেজি 1.5 কেজি করে পাইছে। তো গ্রামে থাকলে হয়তো বর্তমান আমাদের গ্রামের কি পরিস্থিতি, পানি কেমন হয়েছে হয়তো আপনার সাথে তুলে ধরতে পারলাম, কিন্তু গ্রামে তো নাই। তারপরও গ্রামে যারা আছে কয়েকজনে, তারা টুকটাক ভিডিও দেয়, আপনাদের সাথে শেয়ার করি। এটা মাঠের মধ্যে পানি উঠে গেছে। সকালে কিন্তু এর মধ্যে মাছ আসছিল অনেক, কই মাছ, টাকি মাছ, আরও অনেক কিছু, বিভিন্ন পোকামাকড় খাইছিল। যেহেতু মানুষের চলাচল আর বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সকাল 8টার পর থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এটা হলো গরুপুর এলাকা, কুমিল্লা দাউদকান্দি। রাস্তার উপরে দিয়ে পানি যেতেছে। একটা মাছ, কত বড় মাছ! উফ, মাছ মাছ বিভিন্ন ধরনের শোল মাছ, টাকি মাছ, কত কিছু। এদিকে আসলে মানুষ বেশি একটা মাছ ধরে না, জাল আনতাম অনেক, এইগুলো কিছু পাতে না। সবাই নদীর থেকে, গাঙ্গের থেকে মাছ ধরে, মাছ